এটা হচ্ছে বাঙালিদের সর্ষে পোস্ত, কাঁকরোল দিয়ে সর্ষে পোস্ত বানিয়েছি, যা খেতে হয়েছে না সত্যি দারুণ। তো আপনারা একবার বানিয়ে দেখুন। কাঁকরোল ভাজা তো প্রায়ই খেয়ে থাকেন, তবে কাঁকরোলের এই রেসিপিটি হয়তো কোনো দিন খাননি, তো অবশ্যই কিন্তু বানিয়ে নিন। কাঁকরোলটাকে একটু করে ছিলে নিয়েছি, আর ছিলে নেওয়ার পর এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর একটা শিলপাটার মধ্যে একটু পোস্ত, একটু একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আর সর্ষে লঙ্কা বাটার সময় অল্প একটু লবণ দিলে নাকি তেতো হয় না, তার জন্য একটু লবণও দিয়েছি। এরপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল। কাঁকরোলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আর একটু লবণ দিচ্ছি কাঁকরোলের মধ্যে যাতে কাঁকরোলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার এর মধ্যে লবণটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। তাহলে দেখুন আমার কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি, আর পেস্টটা দিয়ে দিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই কাঁকরোল। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য, আর তারপরে আমাদের কাঁকরোলটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু চিনি, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিলেই আমাদের এই কাঁকরোল পোস্তটা কিন্তু রেডি হয়ে গেল। এইরকম কাঁকরোল পোস্তটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আর বানানোর পর কেমন হয়েছিল অবশ্যই অবশ্যই জানাবেন।